فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم موت كاس كل ناس شارب موت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل कोई आगे बना है तो कोई पीछे बना है कोई आगे बना है तो कोई पीछे बना है जाने वाला चल जाएंगे रहने वाला कौन है
সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, কুল্লাব উত্তর পূর্বপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত যুবক ভাই, বৃদ্ধ বাজান, পদ্মায় অবস্থানরত আমার পদ্মানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই জান্নাতি বাগিচায়, জান্নাতের বাগানে কথা বলা এবং শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো কম হয়েছে, আপনারা আওয়াজ দিয়া বলবেন। আল্লাহ জবান দিছে, অনেক মানুষের জবান নাই, কিন্তু অনেক মানুষের পা নাই, এমনও আছে অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের চোখ নাই, কিন্তু আপনাকে চোখ দিয়েছে, দেখার শক্তি দিয়েছে আল্লাহ তাআলা। যদি আপনি এই প্যান্ডেলের মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে বসতে না পারেন, এই দুই নয়ন দিয়া দেখা আপনি ভিতরে আসতে না পারেন, আপনার মতো হতভাগা কেউ নাই। আপনাকে কান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, তোমাকে দুইটা কান দেওয়া হয়েছে, শোনার ক্ষমতা দেওয়া হয়েছে। তুমি শোনার পরেও যদি এই জান্নাতি বাগানের মধ্যে বসতে না পারো, তোমার মতো হতভাগা কেউ নাই। তোমাকে সুন্দর দুইটা পা দেওয়া হয়েছে, পা দিয়ে তুমি হাইটা হাইটা আয়েশা এই প্যান্ডেলের ভিতরে বৈশা আলেম উলামার কথা শুনবে, আমল করবে। তুমি আসতে পারো নাই, তোমার মতো হতভাগা আর কেউ নাই। এজন্য আমরা যারা আছি, ও যুবক ভাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার মা বোন যারা পর্দায় অবস্থানরত, পর্দানিশী মা বোনেরা যারা আছি, আমরা কথাগুলি খুব লক্ষ্য করে বোঝার চেষ্টা করব, শোনার চেষ্টা করব, আমলের নিয়তে শুনবো, আমল করার নিয়তে শুনবো। এজন্যই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে, আল্লাহ তাআলার জবান দিয়ে আরো উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহর দেওয়া জবান দিয়ে আবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। কিছুটা হয়েছে, যাই হোক, কথা আমি লম্বা করব না। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কোরআনে কারীম থেকে সূরা বনী ইসরাঈলের এই সূরা থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। যে আয়াতের অর্থ হইল, সারমর্ম হইল, বাপ মা সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াজ করে। এজন্যই আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাজানরা, বাহিরে সময় নষ্ট করো না, আসো এই জান্নাতি বাগিচায় আসো, জান্নাতি বাগানের মধ্যে আয়েশা বসো, আয়েশা শুনো আল্লাহ তাআলা বাপ মা সম্পর্কে কি ওয়াজ করছেন, কি বয়ান করছেন। আরে অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, কেমন
আছে আমাদের কোনো জানা নাই। আরে ও আমার পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আজকে মায়ের আলোচনা দিয়ে আমি শুরু করতে চাই। কেননা আমার মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। এই মা বাবার আলোচনা, মা বাবার ওয়াজটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে করেছে। সুবহানাল্লাহ। বাপ মা ছাড়া কি আমরা দুনিয়াতে আসতে পারতাম? কখনোই নয়। এজন্য যারা বাহিরে আছে, আমার বৃদ্ধ বাজাররা যারা আছে, যুবক ভাই যারা আছে, যাদের মা নাই বাবা নাই, ও ভাই ও বাজার, আজকের মাহফিলে যদি আইসা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত বসতে পারো, আল্লাহর ওলিরা বয়ান করেন, ও দুনিয়ার মানুষ সকল, তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গায় যদি তুমি বসতে পারো, শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া নিয়ে বাড়ি যাও, আল্লাহর ওলিরা বয়ান করেন, তোমার আমলনামার মধ্যে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, আল্লাহ রব্বুল আলামিন 50 লক্ষ নেকি লিখিয়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই আপনারা কোথায়? ও দুনিয়ার হায়াতের জিন্দেগি বাপ মার সন্তানেরা, তোমরা কোথায় আছো? বাহিরে ঘোরাফেরা করিও না। তোমার মা বাবা কবরে থাইকা তোমাকে বলতেছে, সন্তান যাও আজকে নেক কাজের মধ্যে অংশগ্রহণ করো। এই নেক কাজের উসিলায় আল্লাহ জাল্লা শানু আমাকে কবরটাকে জান্নাতের কবর বানায়া দিবেন। আল্লাহুম্মা আমিন। এজন্য কথা লম্বা চড়া নয়। কিছুদিন আগে শ্রীপুর গেছি, কিছু কিছু ওয়াজ করতে পারি আল্লাহর ফজল ও করমে। এক যুবক, 2 বৃদ্ধ মানুষ সামনে বসছে, আর আমি আমার মা বাবার আলোচনা শুরু করে দিছি। দেখলাম চোখ বায়া বায়া অশ্রু বাইর হইতেছে, শিশুর মতো সে কাঁদতেছে। ওই বুড়া লোকগুলি তার মা বাবার জন্য কাঁদতেছে। আমার নবীর কথা স্মরণ হয়ে গেছে। নবীর বাবা জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 6 বছর বয়সে মা আমেনা চলে যায়। এতিম নবী আমার দুধ মা হালিমার কাছে লালন পালন হয়েছে, বড় হয়েছে। এজন্য ওই এতিম সন্তানরা তোমরা আসো। এতিম সন্তানরাই মা বাবার বেদনা বুঝবে। এজন্য বাহিরে ঘোরাফেরা করিও না। ওই শ্রীপুর মাহফিলে গেছি, পরে বুড়া মানুষ 2 জন কেমনে কাঁদতেছে, মানে এখনো চোখের সামনে ওই মানুষগুলার কান্না আমার চোখে ভাসে গেছে। এজন্য তোমার বাবা কবরে শুয়ে আছে, বাজার তোমার মা কবরে শুয়ে আছে, নিজের হাত দিয়া কবরে বাপ মাকে নামাইছো। আসো, এই নেক কাজের মধ্যে অংশগ্রহণ করো। দেখো আল্লাহ তাআলা কি বলছে বাপ মা সম্পর্কে। সর্বপ্রথম আমরা বাপ মার মাধ্যমে দুনিয়াতে আসছি। আমরা যদি ফিকির করি, চিন্তা করে দেখি, বাপও নাই মাও নাই, আল্লাহ তাআলা মা ছাড়া সন্তান বানাইছে, বাপ ছাড়া সন্তান বানাইছে। তিনি হলেন আদম আলাইহিস সালাম। আদম নবীর বাপও নাই মাও নাই। বলে হাওয়া আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া পয়দা করছে, সৃষ্টি করছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটু নিচের দিকে যাই, আদম নবীর মা বাবা নাই। আরেকটু তাকায় দেখি, মা আছে বাবা নাই, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ঈসা নবীর বাপ নাই, মা আছে মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মা
আছে আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে আল্লাহ তাআলার নিজাম হইল তার বাপ মার মাধ্যমে সন্তানরা দুনিয়াতে আসবে। এটা আল্লাহ তাআলা আগে কুদরত দেখাইছেন, আমি মা ছাড়া বাবা ছাড়া সন্তান বানাইতে পারি, বাবা ছাড়া সন্তান বানাইতে পারি, কিন্তু এই নিজাম বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক কাজের মধ্যে আমি আল্লাহর ক্ষমতা। আল্লাহু আকবার। এই জন্যই বলতেছিলাম, এক জায়গায় গেছি ভারুই, এরকম আমাকে আসরের পরে দেওয়া হয়েছে, এই মা বাবার আলোচনা শুরু করছি। এক মহিলা বাড়ি থেকে টাকা হাদিয়া পাঠিয়ে দিচ্ছে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে এই মা বাবার কষ্ট করছি, বয়ান করলাম, আর বাড়ি থেকে মহিলারা আমার জন্য টাকা পাঠিয়ে দিল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম, তাদের জন্য দোয়া করলাম। কত নেককার সন্তান তারা হলে পরে এরকম ভাবে বাপ মার জন্য কাঁদে, বাপ মার জন্য এরকম দান করে, মাহফিলের আয়োজন করে, শ্রম দেয়, অর্থ দেয়, মেহনত করে, কত নেককার সন্তান হলে পরে। যাই হোক, এই বাপ মা সম্পর্কে পবিত্র কালামের একাধিক জায়গায় আল্লাহ তাআলা বাপ মা সম্পর্কে ওয়াজ করছে। এগুলি আমার কথা নয়, পবিত্র কালামের মধ্যে, কোরআনের মধ্যে এক জায়গায় নয়, একাধিক জায়গায় বাপ মা সম্পর্কে ওয়াজ করছেন আল্লাহ জাল্লা শানুহু। সুবহানাল্লাহ। একবার দুইবার কইছে না। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। বনী ইসরাঈলের মধ্যে বলেন, সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সূরা লুকমানের মধ্যে বাপ মা সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। الله أكبر। এরকম আমি তো 3 জায়গাতে কইছি, আরো জায়গা আছে আল্লাহ তাআলা বাপ মা সম্পর্কে বয়ান করছে। দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে হকের মধ্যে, মানুষের হকের মধ্যে আল্লাহর পরে হক সবচাইতে দামি হক হইল, দামি ইবাদত হইল বাপ মার সাথে সদাচরণ করা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে ভাই, যে দুনিয়ার মানুষের মধ্যে যত হক আছে সবচাইতে দামি হক বাপ মার সাথে সদাচরণ করা, বাপ মার সাথে ইহসান করা, নমনীয়তা করা। এজন্য আমরা পবিত্র কালাম দেখলে পরে দেখা যায় নামাজের কথা বলছে, নামাজ কায়েম করো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। যাকাতের কথা বলছে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। রোজার কথা বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে রোজার কথা আল্লাহ তাআলা বলছে। ও দুনিয়ার সন্তানেরা,
আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছে, নামাজ কত রাকাত পড়বা এটা বলে নাই, বলছে নামাজ কায়েম করো। যাকাত দাও, কত টাকা যাকাত দিবা এটা বলে নাই, যাকাত দেওয়ার কথা বলছে। রোজার কথা বলছে, কয় মাস রোজা রাখবা এটা বলে নাই, বলে বিস্তারিত বিশ্লেষণ কইরা নবী হাদিসের মধ্যে বইলা দিছে। নবী হাদিসের মধ্যে